বন্ধুরা, মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের আইএসএল এর ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ কলকাতা ডার্বি ডিসাইড করবে যে কে হবে আইএসএল চ্যাম্পিয়ন, মোহনবাগান না ইস্টবেঙ্গল। যদি ম্যাচটা ড্র হয় তাহলে কোন দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ফেভারিট? লোবেরা এবং অস্কার এরা দুজন কেমন পরিকল্পনা হবে, দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ডার্বিটা জিততে গেলে সব থেকে বড় প্লাস পয়েন্ট কোন জিনিসটা মাথায় রাখতে হবে, হেড টু হেড কি বলছে সমস্তটা আপনাদের জানাবো। তাই বলতেই পারি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে বলি, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল কলকাতা ডার্বির এই গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা খেলা হবে 17ই মে, অর্থাৎ সামনের রবিবার দিন সন্ধ্যে 7:30 থেকে যুব ভারতী ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। হেড টু হেড যদি বলি, আজ পর্যন্ত ওভারঅল ইস্ট বেঙ্গল আর মোহনবাগান ম্যাচ খেলেছে 406টা, যেখানে ইস্ট বেঙ্গল জিতেছে 144টা, মোহনবাগান জিতেছে 134টা, আর 128টা কিন্তু ডার্বি ড্র হয়েছে। এবং যদি ইন্ডিয়ান সুপার লিগে ধরি, ইন্ডিয়ান সুপার লিগে মোট 10বার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে মোহনবাগান জিতেছে 9বার, ইস্ট বেঙ্গল জিতেছে 0বার, আর একবার ড্র হয়েছে। অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগানকে আইএসএল এ একবারও হারাতে পারিনি। গোল সংখ্যা যদি ধরি, এই ডার্বির মুখোমুখিতে মোহনবাগান গোল করেছে 23টা, 9টা ম্যাচে। ইস্ট বেঙ্গল গোল করেছে মাত্র 5টা। অর্থাৎ আইএসএল ডার্বিতে কিন্তু ইস্ট বেঙ্গলকে একতরফা হারিয়ে এসেছে মোহনবাগান। তবে এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা পুরোপুরি আলাদা, পরিসংখ্যান পুরোপুরি আলাদা। বহু বছর পর আইএসএল এ ইস্ট বেঙ্গল দলকে ফেভারিটস লাগছে ডার্বি জেতায়। তবুও ডার্বি 50-50, কে জিতবে বলা যায় না, কারণ সামনে মোহনবাগান লাস্টবার আইএসএল চ্যাম্পিয়ন। তবে যদি শক্তি দুর্বলতা ধরি, এই বছর ইস্ট বেঙ্গল কিন্তু অ্যাটাক বেস্ট আইএসএল এর। মোট 27 গোলস করেছে ইস্ট বেঙ্গল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই বছর ইস্ট বেঙ্গলের আক্রমণ কিন্তু সর্বাধিক। এবং শুধু তাই নয়, ইস্ট বেঙ্গল এই সিজনে হাইয়েস্ট তারা কিন্তু পেনাল্টি অর্জন করেছে 5টা, যেটা এই সিজনে কেউ করতে পারেনি। এবং ইস্ট বেঙ্গল তারা কিন্তু ডিফেন্সও চমৎকার, এই সিজনে মাত্র গোল খেয়েছে 9টা। ইস্ট বেঙ্গলের উইং দারুণ অপারেট করছে, ইস্ট বেঙ্গল মাঝখান থেকে অ্যাটাক ক্রিয়েট করছে, ডিফেন্স চমৎকার করছে। অর্থাৎ বলতেই পারি ইস্ট বেঙ্গল দল কিন্তু প্রচুর শক্তিশালী দল, এতে কোনো সন্দেহ নেই। উল্টে মোহনবাগান তারা এই সিজনে গোল করেছে 11টা ম্যাচে 20টা, মানে মোহনবাগান দলেরও ফরওয়ার্ড ভালো। তবে মোহনবাগান তাদের এই বছর অ্যাটাক এতটাই বিফল, এই সিজন মোহনবাগান একটাও কিন্তু এখন অব্দি পেনাল্টি অর্জন করতে পারেনি। তবে মোহনবাগান তাদের উইং সাবলীল, মোহনবাগানের ডিফেন্স এই সিজনে সব থেকে কম গোল 7টা হজম করেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স প্রচন্ড মজবুত। মোহনবাগান তারা কিন্তু মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পারছে না, এই সিজনে মোহনবাগান ভালো পারফরমেন্স না করার সব থেকে বড় কারণ। আর এই সিজনে মোহনবাগানের ইস্ট বেঙ্গল দলকে পৃথক করেছে সেটা হচ্ছে, ইস্ট বেঙ্গল কিন্তু এই সিজনে সব থেকে মানে পারফেক্ট গোল কনভার্ট করার দল। ইস্ট বেঙ্গল এই সিজনে 5টা সুযোগ পেলে তার মধ্যে কিন্তু 3টে গোল করছে। উল্টো দিকে মোহনবাগান এই সিজনে সব থেকে গোল বেশি মিস করছে। মোহনবাগান 5টা সুযোগ তৈরি করলে গোল করছে 1টা। অর্থাৎ এইটাই কিন্তু মোহনবাগানের ইস্ট বেঙ্গলের মধ্যে পার্থক্য এই সিজনের। ইস্ট বেঙ্গল সুযোগ তৈরি করছে, পেনাল্টি অর্জন করছে, বা যা হোক করে গোল করছে, কিন্তু মোহনবাগান না পেনাল্টি পাচ্ছে, না গোল করতে পারছে, কিছুই করতে পারছে না। তাই জন্য কিন্তু এই সিজনে মোহনবাগান ভালো গোল ছন্দে দেখতে পাচ্ছি না আমরা তাদেরকে। তো এইবারে বলি, যদি এই ডার্বিটা মোহনবাগান জেতে, তাহলে কিন্তু আরো একবার আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে মোহনবাগান। কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনই কিন্তু 11টা ম্যাচে 22 পয়েন্ট। খালি যেহেতু গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল 5 এগিয়ে আছে মোহনবাগানের থেকে, তাই এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে ইস্ট বেঙ্গল। আর যদি ডার্বি ড্র হয় তাহলে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 1 নম্বরেই থাকবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যদি লাস্ট ম্যাচটা ইন্টারকাশিকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হবে। আর মোহনবাগান যদি আইএসএল ড্র এর পরে মোহনবাগান লাস্ট ম্যাচটা জিতে যায় এবং ওইদিকে ইস্ট বেঙ্গলও যেতে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে মিনিমাম 6টা গোলের মার্জিনে জিততে হবে, যেটা এই গরমে অসম্ভব ব্যাপার। এইবারে বলি, এই ডার্বিতে সব থেকে বড় গুরুত্ব পালন করবে সেটা হচ্ছে গরম। যে এই গরমে নিজের স্ট্রেংথ স্ট্যামিনা একত্রিত করে ফুটবল খেলতে পারবে, সেই দলে কিন্তু চ্যাম্পিয়ন হবে। সার্জিও লোবেরার কাছে একটাই অনুরোধ, এই গরমে বিশ্ব যত বড় ফুটবলার আসুক, সে কিন্তু প্রত্যেক মিনিটে ট্রানজিশন করতে পারে না। 4বার এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ালেই সমস্ত প্লেয়ার এনার্জি বেরিয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু দেখছি মোহনবাগান 70 মিনিটের পর আর খেলতে পারছে না, কারণ এই গরমে 90 মিনিট ট্রানজিশন করে ফুটবল
কোনো বিশ্বের বড় ফুটবলার খেলতে পারবে না। তাই নিজের এনার্জি বাঁচিয়ে ফুটবল খেলার স্ট্র্যাটেজি তৈরি করতে হবে লোবেরাকে। তাছাড়া কোনো উপায় নেই। 90 মিনিট অ্যাটাক করতে এই গরমে বিশ্বের কোনো প্লেয়ার পারবে না। তাই যদি লোবেরা নিজের প্লেয়ারদের স্ট্রেংথ স্ট্যামিনা মেনটেন করে ফুটবল খেলাতে পারে তাহলেই কিন্তু মোহনবাগান চ্যাম্পিয়ন হয় বলে আমি মনে করি। তাছাড়া ইস্টবেঙ্গল যা খেলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে আটকানো অসম্ভব ব্যাপার। অবিশ্বাস্য ভালো ফুটবল খেলছে এবং বলতে পারি আইএসএল চ্যাম্পিয়নের কিন্তু সর্বাধিক সবথেকে বড় কন্টেন্ডার কিন্তু ইস্টবেঙ্গল। হারানো এই মুহূর্তে তাদেরকে অসম্ভবই লাগছে। এবার আছে সরাসরি প্লেইং 11-এ। সবার প্রথমে আছে ইস্টবেঙ্গল দলে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলকে 4-2-3-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল, 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে মোহাম্মদ রাকিব, লেফট ব্যাকে থাকবে লালচুনুঙ্গা, দুটো সেন্টার ব্যাকে একটা থাকবে কেভিন সেভিয়ে এবং তার সঙ্গে আনোয়ার আলী। লাস্ট ডার্বিতে কিন্তু কেভিন সেভিয়ে চমৎকার পারফরমেন্স করেছিল, একজনকে এপার ওপার হতে দিচ্ছিল না। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে রাশিদ, তার সঙ্গে জিকসন সিং। রাশিদ চমৎকার ফুটবল খেলছে, যতটা ডিফেন্সের ভালো হেল্প করছে ততটা কিন্তু আক্রমণেও যাচ্ছে। তার সঙ্গে জিকসন সিং, তিনিও কিন্তু এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই ছজনের ওপর কিন্তু মূলত ইস্টবেঙ্গলের ডিফেন্স নির্ভর করবে। এই ছজন যত ভালো ডিফেন্স করবে নির্ভর করবে ইস্টবেঙ্গল ম্যাচটা জিতবে না হারবে। এইবার আছে ইস্টবেঙ্গল দলের আক্রমণে। ইস্টবেঙ্গল তাদের রাইট উইংয়ে থাকবে বিষ্ণু, লেফট উইংয়ে বিপিন। তো বিষ্ণু বিপিন কিন্তু প্ল্যাঙ্ক সুইচ করেও খেলছে, অসুবিধা নেই। ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লে মেকারের ভূমিকায় থাকবে মিগুয়েল ফিগুয়েরা, অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে। এবং স্ট্রাইকারে থাকবে এজেজারি, এই মুহূর্তে গোল্ডেন বুট জেতার 1 নম্বর কন্টেন্ডার। তো এইটা হবে ইস্টবেঙ্গলের প্লেইং 11। এবং অবশ্যই ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে যে 3টে পরিবর্তন করবেই, একটা হচ্ছে সসবার্গ, তিনি নামবে, নন্দকুমার ভালো খেলছে তিনি নামবেন, এবং জয় গুপ্তা। অর্থাৎ এই 3টে কিন্তু ইস্টবেঙ্গল পরিবর্তন করবেই। এইবার আসে মোহনবাগান দলে। লোবেরা মোহনবাগানকে 4-2-3-1 ফরমেশনেই খেলাবে। তো লোবেরা প্লেয়ারদেরকে কিন্তু একটু স্ট্রেংথ স্ট্যামিনা বাঁচিয়ে ফুটবল খেলতে হবে। 90 মিনিট ট্রানজিশন কিন্তু করতে পারবে না কোনো দল, এটা কিন্তু লোবেরাকে মাথায় রাখতে হবে। গোলকিপার থাকবে বিশাল ক্যাথ, এই সিজনে সব থেকে কম গোল খাওয়া গোলকিপার। 4-এর ডিফেন্স রাইট ব্যাকে থাকবে অভিষেক সিং, লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে অ্যালবার্তো রড্রিগস আর টম অলরেড, ভালো ডিফেন্স। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, একটা থাকবে থাপা আর তার সঙ্গে দীপক টাংরি। তবে আমি মন প্রাণ থেকে চাই আপুইয়া খেলুক। আপুইয়া খেললে মোহনবাগান ডিফেন্স আর অ্যাটাক দুটোরই বিভৎস ভালো মজবুত হয়। তাই আপুইয়া যদি শুরু থেকে থাকে মোহনবাগান কিন্তু ভালো শক্তিশালী মাঝমাঠ হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। আর যদি আপুইয়া না থাকে দীপক টাংরি স্টার্ট করে। দীপক টাংরি আমরা সবাই জানি ডিফেন্সিভ পার্টটা তার ভালো, কিন্তু ফরওয়ার্ডে যে পাস দেবে সেটা দীপক টাংরি পারে না। তাই দীপক টাংরি থাকলে ডিফেন্সে মজবুত হবে, আর আপুইয়া থাকলে বোথ ডিফেন্স এবং ফরওয়ার্ড দুটোরই মজবুত হবে। এবারে তো মোহনবাগানের কিন্তু টোটাল এই 6 জনের ওপর কিন্তু মূলত ডিফেন্স নির্ভর করবে। মোহনবাগান আক্রমণে আসি, রাইট উইংয়ে আমি মনে করি লিস্টন ক্লাসকে খেলা। কারণ এর আগের ম্যাচে যেটার অপশন 2টো গোল করেছিল তার ইঞ্জুরি লাগার আগে, সেই ম্যাচে কিন্তু রাইট উইংয়ে লিস্টন অপারেট করেছিল, লেফট উইংয়ে আর অপশন রবিনো। এবং এরা দুজন কিন্তু যথেষ্ট ভালো অপারেট করবে দুটো উইং দিয়ে বলে আমি মনে করি। মানবীর সিং আর এই সিজনে সেই ফর্মে নেই, খুব বাজে ফর্মে আছে মানবীর সিং। এবং স্ট্রাইক এবং প্লেমেকারের ভূমিকায় সাহাল আব্দুল সামাদকেই খেলাও। ডিমির থেকে সাহাল এই মুহূর্তে অনেক বেটার ফুটবল খেলছে। এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন, কারণ জেসন কামিন্স এই গরমে দেখলাম তো আগের দিন 15 মিনিট দৌড়ে মুখ লাল হয়ে গেছে পুরো। তো জেমি ম্যাকলারেনকে স্ট্রাইকারে নামাবো। তো মোহনবাগানের কিন্তু এই প্লেইং 11 হবে, এবং মোহনবাগান অবশ্যই সাবস্টিটিউট যে 3টে করবে, একটা হচ্ছে সেকেন্ড হাফে পেট্রোটস নামবে, জেসন কামিন্স নামবে আর আপুইয়া নামবে। আপুইয়াকে নামতেই হবে। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ দেখে আমি মনে করছি যে এই ডার্বিতে অবশ্যই 50-50 কোনো সন্দেহ নেই। তবে ইস্টবেঙ্গল কিন্তু সামান্য হলেও পারফরমেন্স খাতায় কলমে কিন্তু অনেকটা এগিয়ে ফেভারিটস জেতার জন্য। তো আপনার কি মনে হয় এই ডার্বিটা কি হবে, ড্র হবে না কোনো দল জিতবে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল হতে সকলকে অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।